হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমি আছি খুব ভালো। তো তোমাদের প্রত্যেককে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এখন যদিও তোমাদেরকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি ঠিকই, কিন্তু এখন দুপুর না, এখন বাজে বেলা 11টা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম শ্যাম্পু। তো স্নান করলে কি হবে, প্রচন্ড পরিমাণে গরম। আর বুঝতেই পারছো আমি যেখানে থাকি সেখানে টিন, মানে আমার মায়ের বাড়িটা টিনের ঘর। তো এখানে প্রচন্ড গরম লাগে, এত সাংঘাতিক গরম লাগে না বলার মতো না। কুলার যদিও চলে তারপরেও কিন্তু ঘাম হয়। আর বিশেষ করে কুলারটা বেশি পাওয়ারে দিতে পারি না এই কারণে, কারণ আমার মেয়ের জন্য, আমার মেয়ের তো এখন মোটে 5 মাস বয়স। তো ওর ঠান্ডা লেগে যায়, সেই জন্য। তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার যারা বন্ধুরা রয়েছে তারা কে কোথায় থাকে। তো কালকে তোমরা দেখেছো যে আমি আমার মেয়েকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়ে কোনো মতেই ভয় পাচ্ছিল না, কারণ ওর মধ্যে ভয় নেই। মানে ও ভয় পায় না। আমি অনেকবারই ওকে ভয় দেখানোর চেষ্টা করেছি যে কোনো ভাবে হোক না কেন, কিন্তু আমার মেয়ে একদমই ভয় পায় না। হ্যাঁ, হালাকি ও মাঝে মাঝে একটু চমকে যায়, যখন জোরে আওয়াজ টাওয়াজ হয় ও চমকে যায়, কিন্তু আদারওয়াইজ ও যে ভয় পায় সেই জিনিসটা এখনো পর্যন্ত ওর মধ্যে দেখিনি। এবার জানি না কেন, অনেক সময় হয় যে ছোট বাচ্চাদের মধ্যে ভয় জিনিসটা কাজ করে না, হয়তো আমার মেয়ের মধ্যেও তাই। তো যাই হোক, তো তোমরা দেখলে যে কালকে আমরা কেনাকাটা করতে গেছিলাম, মানে আমি, মা আর আমার মেয়ে কেনাকাটা করতে গেছিলাম। তো আমরা শপিং করতে গিয়ে আমরা কি কি করলাম, কিরকম এনজয় করলাম, সেটা আজকের ব্লগে তোমরা দেখতে পারবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন দুপুর 2টোর সময় কিন্তু আপলোড হয়। আর দেখো না, আমার এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করাও হয়নি, যেহেতু আমার এখনো এডিট কমপ্লিট হয়নি। আমাকে সেই জন্য ভিডিওটা করে তারপরে এডিট করে ব্লগটা পাবলিশ করতে হবে। এখন তো তোমাদেরকে বললামই 11টা মতো বাজে। আর দেখো, এদিকে আমি স্নান করেছি আর এখন প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। আর আমি যদিও এমনিতেও ঘামি, মানে শুধুমাত্র যে মানে কি বলবো, এই গরমের জন্য তা না, আগাগোড়াই আমার প্রচন্ড আমি ঘামি। আমার প্রচন্ড অস্বস্তি হয়। তোমরা আগের ব্লগটাতেও দেখেছো আমি সাজগোজ সেভাবে করতে পারি না। আমি মেকআপের প্রচুর জিনিস কিনেছি, মানে শখের বশে কিনেছি, কিন্তু সেগুলো ব্যবহার করা হয় না বলে আমি আমার অনেক বোনকে আমি দিয়ে দিয়েছি। অনেক বোন আছে যাদেরকে আমি দিয়ে দিয়েছি, আমার ব্যবহার করা হয় না, বেকার তো রেখে লাভ নেই। আর দেখো, এদিকে আমি শ্যাম্পু করেছি, এত বড় একটা টোপলা মাথায় দিয়েছি। কি করব, কারণ আমার চুল তো এমনিতেই ছোট। তোমরা যারা আমার এর আগে ভিডিওগুলো দেখেছো, আমার চুল একদমই ছোট। কিন্তু তারপরেও আমি যে টাওয়ালটা আগে ইউজ করতাম, মানে আমার এই মাথায় দেওয়ার জন্য শ্যাম্পু করার পরে, সেই টাওয়ালটা এখন হয়ে গেছে প্রচন্ড ছোট। মানে আমার চুল আন্দাজে অনেকটা ছোট হয়ে গেছে, চুল বেরিয়ে যায়। তো সেই জন্য আমি এই টাওয়ালটা নিয়েছি। এই টাওয়ালটা কি বলতো, আমি মাথাতে না গামছা খুব একটা ব্যবহার করি না, কারণ অনেক ভিডিওতে দেখেছিলাম যে গামছা ব্যবহার করলে না চুল অনেক রাফ হয়ে যায়। তার থেকে বড় কথা কি বলতো, চুলের জলগুলো টানতে না অনেক সময় লাগে। আর এই মাইক্রো ফাইবারের যে টাওয়াল গুলো রয়েছে, এই টাওয়াল গুলোতে না জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। তো সেই জন্য আমি আগাগোড়াই আর কি মাইক্রো ফাইবারের টাওয়াল ব্যবহার করতেই পছন্দ করি। এমনি গামছা ব্যবহার করি না তা না, গরিব মানুষ দেখতেই পারছো, এমন তো না যে খুব বড় লোক। কিন্তু চুল মোছার জন্য, যেহেতু চুল ভালো থাকে, হেয়ারের জন্য খুবই ভালো এই মাইক্রো ফাইবারের টাওয়াল। আর এই টাওয়ালগুলো বেশি দামও না, ওই 199-এ এই টাওয়ালগুলো আমি কিনেছিলাম বিশাল মেগা মার্ট থেকে, আমাদের কাঁচাপাড়াতেই রয়েছে। আর ওখানে খুবই নমিনাল প্রাইসেই সমস্ত কিছু। আমি বিশাল থেকেও কেনাকাটা করতে পছন্দ করি, কিন্তু জামা কাপড় কেনাকাটা করতে আমি জুডিও থেকেই পছন্দ করছি ইদানিং। তো যাই হোক, এরপরে তোমাদেরকে আমি আমার শপিং এর ব্লগটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার এই ধরনের নিত্য নৈমিত্তিক ভ্লগ ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে অতি সত্বর সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটাকে অল করে দিও। প্রত্যেকদিন কিন্তু আমার ভিডিও দুপুর 2টোর সময় আসে। তো লেটস স্টার্ট। তো এবারে আমরা জুডিওর ভেতরে ঢুকলাম। প্রথমেই দেখো, শুরু করছি জুতো দিয়ে। এখানে তোমাদের আর কিছু ভালো লাগুক চাই না লাগুক, জুতোর সাম্রাজ্য দেখে তোমাদের মন একদম খুশ হয়ে যাবেই, এটা আমার গ্যারেন্টি। আর মনে হবে সব জুতোগুলোই বাড়িতে নিয়ে চলে যায়। বিশেষ করে এটা মেয়েদের জন্য বলছে, কারণ আমি নিজে গেলেও মনে হয় উফ, কাজ যদি এই জুতোগুলো আমার কালেকশনের মধ্যে যদি থাকতো, উফ কি ভালোটাই না হতো। তো এখানে দেখতে পাচ্ছ মা জুতো পরে কনফিউজড হয়ে যাচ্ছিল যে কোন জুতোটা নেবে। তো আমি বললাম যে দেখো না, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও অবশ্যই। আর দেখো, জাস্ট চোখ ধাঁধানো না, আমার তো চোখ পুরো ধাঁধিয়েই যায়। জুতোগুলো মোটামুটি নমিনাল প্রাইসেই রয়েছে, কারণ আমি আগাগোড়াই জুতো এখান থেকেই কিনি। এখানে এত সুন্দর সুন্দর জুতোর কালেকশন। মায়ের এই জুতোটা কেনার খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু মা বলছিল এখন কিনবে না। আমি জোর করেই মাকে কেনালাম।
এখানে রীতিমতো মা বলছে না থাক, একটা জুতোই নেই, পরে আবার না হয় নেবো। তারপরে দেখো জামা, ওফ ওফ কি দারুন দারুন প্রিন্টেড ড্রেস রয়েছে এখানে। যদিও আমার সব নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভাই পকেটে অত টাকা নাই, কি আর করা যাবে, অল্প অল্প করেই নিতে হবে। এখানে দেখো কত রকমের জামা, না একদম কালারফুল কালারফুল, যেখানেই দেখছি সেখানে নতুন নতুন কালেকশনের ছড়াছড়ি। এই দেখো সামনে চলে এলাম নেল পলিশ আর লিপস্টিকের সেকশনে। এখানে বুলেট লিপস্টিক গুলো রয়েছে। আমি এখান থেকে নেল পলিশ নিয়েছি, কিন্তু লিপস্টিক এখনো পর্যন্ত নিইনি, কারণ আমার মোটামুটি কালেকশনে রয়েছে। আর এইদিকে দেখো মা একটা জুতো পরেছিল, মাকে বললাম তুমি একটু ঘুরে দেখাও। ও বাবা এমন ঘুরলো, পুরো 360 ডিগ্রি ঘুরে চলে এলো। আমি তো ভাবছি কোথায় গেল রে বাবা, এই ভিড়ের মাঝখানে আবার হারিয়ে না যায়, কারণ মা তো ফোনটাও আনেনি। তারপরে হাসতে হাসতে চলে এলো। এইদিকে দেখো এই 3 পিসের সেট ছিল, এখানে নিউড কালারই রয়েছে ম্যাক্সিমাম সব। এই তিনটের দাম ছিল 199। আর এইদিকে দেখো মাস্কারা কাজল সব রয়েছে, এখানে প্রাইস গুলো তোমরা দেখতে পাচ্ছ, 99 আছে, 79 রয়েছে, তারপরে 199 এর লিপস্টিক, তারপরে কনসিলার, বিভিন্ন মেকআপের প্রোডাক্ট রয়েছে। এখানে দেখো মহিলারা সমস্ত রকমের এখানে ট্রাই করছে, লিপস্টিক থেকে শুরু করে মেকআপ প্রোডাক্টস। জুডিওতে একটা জিনিস কি ভালো বলো তো, ওখানে ট্রাইমি এর একটা অপশন আছে, মানে এখানে ট্রাইমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এখানে তোমরা নেল পলিশ বলো, লিপস্টিক বলো, যা কিছু রয়েছে ওখানে বিভিন্ন ভ্যারাইটি অপশনস রয়েছে। তোমরা ওখানে টেস্ট করে দেখতে পারো যে তোমাদের ওটা স্কিনের জন্য উপযুক্ত কালার কিনা, বা যা কিছুই হোক না কেন তোমাদের পছন্দের কিনা। তুমি অন্যান্য যেখানে যাবে সেখানে কিন্তু এই অপশনটা তুমি একদমই পাবে না। এইটা আমার সব থেকে বেস্ট পার্ট লাগে। যদিও আমি এখান থেকে মেকআপের কোনো প্রোডাক্ট নিইনি, কারণ এর আগে আমি অন্যান্য জায়গা থেকে মেকআপ প্রোডাক্ট নিয়েছি, সেগুলো আমার ঘরেই পড়ে রয়েছে, সেগুলো আমার বোনেদেরকে, ছোট ছোট বোন যারা রয়েছে তাদেরকে আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো হরেক রকমের নেল পালিশের কালেকশন রয়েছে। নেল পালিশ গুলো কিন্তু বেশি দাম না, এগুলো ওই 79 করে। আমি এখান থেকে বেশ কিছু নেল পালিশ নিয়েছি, এখন নিনি, আমি এর আগে নিয়েছিলাম, মানে ব্যারাকপুরে যে কাউন্টারটা রয়েছে সেখান থেকে নিয়েছি। কারণ ঘরে আমার বেশ কিছু নেল পলিশ হয়ে গেছে, কিন্তু ওগুলো আমি এখনো ইউজ করছি না, বেকার পরে শুকিয়েই যায়। তো তাই ভাবলাম যে আগে ওগুলো শেষ করি তারপর। এখানে দেখো 199 কি দারুণ দারুণ টপস এর কালেকশন রয়েছে। আমি এখান থেকে নিনি, প্রথমে দেখেছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, এই কারণে প্রিন্ট গুলোর জন্য। তো তারপরে আমরা অন্যদিকে সেকশনে চলে গিয়েছিলাম। তো তার আগে দেখো এখানে বাছাবুচি চলছে, বেশ অনেকগুলো কালার দেখলাম, কিন্তু পছন্দ আমার খুব একটা হয়নি। এখানে দেখো সেম 199, কিন্তু এগুলো কিন্তু প্রিন্টেড নয়, প্রিন্ট ছাড়া এগুলো রয়েছে। হরেক রকমের কালার এখানে পাবে। এখান থেকে আমি একখানে নিয়েছিলাম, বাড়িতে আসার পর আমার এতটাই ভালো লেগেছে, ভাবছি গিয়ে আরো 2-3টে গিয়ে ওখান থেকে পারচেস করি। কালার গুলো এত সুন্দর কি বলবো, আর কাপড়ের কোয়ালিটিও এত দারুণ, না হাতে দিয়ে আমার মায়ের খুবই পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর বলছে এগুলো কিন্তু 199 ভালো। তারপরে বললাম যে ঠিক আছে চলো আরো কিনি। আর এখানে দেখো 299 এইগুলো কিন্তু আমার বেস্ট লেগেছে। তবে এগুলোর কাপড়গুলো না গরমের মধ্যে একটু হালকা গরমই তোমাদের অনুভব হবে, এগুলো কিন্তু কটনের নয়। তবে এগুলোর প্রিন্ট থেকে আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। এই দেখো মাকে আমি বলেছিলাম উল্টো রয়েছে, কিন্তু না, উল্টো দিক হচ্ছে প্রিন্টেড, মানে প্রিন্টেড দিকটা পিছনের দিকে থাকবে। আর এই দিকে দেখো এইগুলো যত সম্ভব ময়েশ্চারাইজার ছিল। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর করে ওরা ডিসপ্লে করে না, দেখলে পরেই মনে হয় যেন সব নিয়ে নি। আর এইদিকে দেখো নেল পলিশ, এই নেল পলিশ গুলো কিন্তু মিনি নেল পলিশ ছিল, চারখানা থাকবে 199। আমি বলছিলাম যে কিনবো, মা বলছে না বাড়িতে অনেকগুলো জায়গা, ওগুলো শেষ করে। যাই হোক ঠিকই কথা, নেল পলিশ তো রয়েছে, আগে ওগুলো শেষ করি, তারপরে না হয় নতুন নেওয়া যাবে। কিন্তু কি বলবো বলো, মন এমনই, মনে হয় সবই নি। আর এদিকে দেখো ভিড়ের ছড়াছড়ি রয়েছে, কোন দিকে যাব না যাব। এদিকে তো আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, দেখলাম উঠে পড়েছে, কুটুর কুটুর করে তাকাচ্ছে, তো ওর সাথে কিছু ভিডিও নিয়ে নিলাম। তো আমার মেয়েকে ওখানে সবাই দেখছিল যে এতটুকু পুচকি বাচ্চা সে শপিং করতে এসছে, আর ও বেশ এনজয় করছিল। তারপর আমরা লিফটে করে গেছিলাম হচ্ছে আমার একটা ড্রেস চেঞ্জ করার জন্য। ফার্স্ট ফ্লোর ওখানে লেখা ছিল, কিন্তু ফার্স্ট ফ্লোরে যাই, ওখানে কেউ লোক ছিল না। তারপরে আমরা সেখান থেকে গেলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা চেঞ্জ করলাম। তো দেখো এখানে ছেলেদের সেকশন রয়েছে, এ টু জেড সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে একটা জিনিস দেখলাম, যেটা কি না এখানে বাচ্চাদের কোনো কাউন্টার নেই, কেন জানি না, তবে বাচ্চাদের যদি কোনো সেকশন থাকতো তাহলে খুবই ভালো হতো। তো দেন আমরা যেহেতু ওখানে মানে ফার্স্ট ফ্লোরে এক্সচেঞ্জ কাউন্টার ছিল না বলে আমরা আবার চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। তো ওইখানে যেতে যেতে আমার মেয়ের সাথে কিছু ছবি আর ভিডিও নিলাম। আমার মেয়ে তো অবাক, আরে বাবা কোথায় চলে আসছি রে বাবু, এটা কোথায়। তারপরে আমরা চেঞ্জ টেঞ্জ করিয়ে নিচে চলে এলাম
ক্যাশ কাউন্টারে। এখানে দেখো, এখানেও আমার মেয়েকে নিয়ে অনেকে তাকাচ্ছিল, পিছনের মেয়েটা তো অনেকক্ষণ ওর সাথে ইশারায় কথা বলছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লিপ রয়েছে। আমি ক্লিপ, রাবার ব্যান্ড এই সমস্ত জিনিস আমি জুডিও থেকে নিই না, এগুলো আমি লোকাল দোকান থেকেই নেবার চেষ্টা করি। তো আমাদের কেনাকাটা হয়ে গেল কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।